সো গাইস, এখানে আমি ফেসটা ড্র করার জন্য একটা রেফারেন্স নিয়ে নিলাম যে কী করে ফেসটা ড্র করতে হবে। সো প্রথমে আমি ফেসের স্কিনটা ড্র করে নিই, তারপর আমি চুলটা ড্র করব। সো রেফারেন্সটা আমি দেখে নিয়েছি, আর আমার দেখা লাগবে না এখন, একটু পরে আবার দেখবো যে ঠিকঠাক হচ্ছে কি না। তো পুরো এই ফেসটা কালার করে নিই তাড়াতাড়ি। স্কিন কালার করতে বেশিক্ষণ সময় লাগে না, সবচেয়ে বেশি সময় লাগে হচ্ছে চুলগুলো করতে। পুরো ফেসটা আমি কমপ্লিট করে আপনাদের সঙ্গে দেখা করছি। মেসির যে ফেসটা আছে ওটা আমি কমপ্লিট করে দিয়েছি। সো এবার আমি নেক্সটে যাব হচ্ছে, মানে নেক্সট কালার যাব হচ্ছে আমি ব্রাউন আর ব্ল্যাক কালারের কম্বিনেশন নিয়ে। ওই দুটো কালারের কম্বিনেশন নিয়ে আমাকে এখন এগোতে হবে, কারণ আমার কাছে মানে এখন আমাকে চুলটা করতে হবে। সো ওইগুলো কালারের জন্য আমাকে আগে একটু দুটো পেন্সিল একটু শার্প করে নিতে হবে ভালো করে, যাতে রেফারেন্সে যেমন দেখিয়েছে সেরকমই করতে পারিনি। ব্ল্যাকটা শার্প করে নিই, ব্রাউনটা শার্প করা হয়ে গেছে, ব্ল্যাকটা শার্প করছি এখন আমি। ব্ল্যাকটা শার্প করা হয়ে গেছে। সো এটার মধ্যে আমি ঢুকিয়ে দিলাম এবারে এটা শার্পনারটা। সো চলো এবার শুরু করা যাক ব্রাউন অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনের সঙ্গে। হালকা 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 হাতে একদম ব্রাউন কালার করে দেবো, তারপর দিয়ে একটু ব্ল্যাক ব্ল্যাক কালার করে দেবো, যাতে দেখতে বেশি অরিজিনাল লাগে। এরকম ফেসটা আমি বানিয়ে দিয়েছি। তারপরে এখন আমি বিয়ার্ডটা করছি। বিয়ার্ডটা করে নেওয়ার পরে আমি যাব হচ্ছে হেয়ারে। বিয়ার্ডটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, সবচেয়ে বেশি সময় লাগবে হচ্ছে হেয়ারে। আমি একটু জায়গায় দেখতে হবে। হ্যাঁ, মেসির এই অবধি বিয়ার্ডই আছে। মেসির মাউথ মানে লিপস যেটা আছে ওটা খালি দেখা যায়, বাকিটা বিয়ার্ডে ভর্তি আছে। আবার রেফারেন্সটা দেখে নিলাম ফটো। এই ব্রাউন কালারটা করে নিয়েছি, এর ওপর দিয়ে আমি হালকা হাতে একটু ব্ল্যাক কালার করবো, যাতে একটু ব্ল্যাকিশ ব্ল্যাকিশ লাগে। আমার কাছে হোয়াইট কালারের পেন্সিল কালার নেই, নাহলে হয়ে যেত। ব্লেন্ডটা ভালো করে ঠিক আছে, তাও হচ্ছে ঠিকঠাকই লাগছে, বাজে লাগছে না। আমি যতটা ভেবেছিলাম তার থেকে তো ভালোই লাগছে। বিয়ার্ড কমপ্লিট। এবার আসি হচ্ছে একটু লিপসটাতে। লিপসটার জন্য আমি ইউজ করবো হচ্ছে পিঙ্ক কালার কোথায় আমার কাছে। বেরো না রে ভাই, পিঙ্ক কালারটা বেরোতে চাইছিল না, নাটকবাজি করছিল, তো আমি ঠিক বের করেই নিয়েছি। পিঙ্ক কালারটা দিয়ে আমি এটা করে নিলাম লিপসটা। একটু হালকা আমাকে রাব করতে হবে, আমার যতটা মনে হচ্ছে এই নিচের পোর্শনটা আমাকে হালকা একটু রাব করতে হবে, কারণ এই পুরো পোর্শনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, করে দিয়েছি হালকা রাব। এবার আমি পেন্সিলটা কোথায় গেল আমার, এই যে গ্রেফাইট পেন্সিলটা আছে, এইটার থেকে একটা পেন্সিল বের করে আবার হালকা একটু বিয়ার্ডের ডিজাইনটা করে নিই।
যাচ্ছে না কেন কালারটা আমি বুঝতে পারছি না। এবার গেছে। লিপসটা একটু বেশি ছোট হয়ে গেছে। এবারে হালকা হাতে লিপসটা আরামসে একটু বানিয়ে নেবো পারফেক্ট সে। এবার যেটা আমি করেছিলাম ওটাকে আবার রিপিট করতে হবে আমাকে। হালকা পোর্শন ছাড়বো, বাকি পোর্শনটা আমি রং করতে হবে আমাকে। বিয়ার্ডের পোর্শনটা হয়ে গেছে। এবার পিঙ্ক কালারটা কোথায় গেল, আবার পিঙ্ক কালারটা কোথায় গায়েব হয়ে গেল। এই যে পিঙ্ক কালারটা নিয়ে লিপসটা পিঙ্ক কালার করে দেবো। রেফারেন্সে ওটাই তো দেখাচ্ছে পিঙ্ক কালারের লিপস। এরপরে আমি যেই জিনিসটা আমি বিয়ার্ডকে করলাম সেইটাকে আমাকে আইব্রোতে আনতে হবে। আইব্রোতে অনেক ছোট, তো একটু করতে প্রবলেম হবে। হয়ে গেছে আইব্রোটাও, আইব্রো কমপ্লিট। এবার আমাকে চুলটা করতে হবে। চুলটার জন্যে সেই সেমই কালার করব, হালকা আগে ব্রাউন, তারপরে ব্ল্যাক, তারপর স্কিন টোনটা চলে আসবে ঠিক। আর এখানে আমি আগে ব্রাউন কালার করছি। আমি ব্রাউন কালারটা হয়ে যাওয়ার পরে ব্ল্যাক কালারটা উপর দিয়ে করবো। আর এইটা ফাইনাল পার্টও হতে পারে মেসি ড্রয়িংয়ের, কারণ আর বেশি জিনিস বাকি নেই। ট্যাটুটা খালি করব। ট্যাটুটা আমি রেফারেন্সে দেখে রেখেছি কেমন করে করতে হবে। তারপরে এই যে হয়ে গেল। এবার হালকা হালকা করে আমি ব্ল্যাকটা ওর উপর দিয়ে করে দেবো। বেশি ব্ল্যাক করলে বাজে লাগবে দেখতে, তো আমি হালকা হালকা হাতেই করব ব্ল্যাকটা, যাতে একটু ব্রাউন কালারটা ব্লেন্ড হয়ে যায়। ব্রাউন কালারটা ব্লেন্ড হয়ে গেলে বিয়ার্ডের মতন হয়ে যাবে। ব্রাউন কালারটা ব্লেন্ড হয়ে গেল। আর এটার সঙ্গে আমার মেসি ড্রয়িংটা শেষ হলো। আর এবার ট্যাটুটার পালা। ট্যাটুটা আমাকে যতটা দেখতে পাচ্ছি আমি রেফারেন্সে পার্পেলই আছে। এই নিচের যেই পোর্শনগুলো পার্পেল আছে, সো আমাকে পার্পেল করতে হবে একটু। এটাতে একটু প্রবলেম হবে মনে হয়। পার্পেল কম পিঙ্ক বেশি লাগে, তো পিঙ্কই করবো। পিঙ্ক কালারের লোটাস দেখতে পাচ্ছি আমি একটা। লোটাস কম আমার একটা কিছুই একটা বানিয়ে দিয়েছি আমার, সেটা মনে হচ্ছে। এখান থেকে আমার এই পোর্শনগুলো হয়ে গেছে। এবার আমাকে এই পোর্শনটা করতে হবে। এই পোর্শনটা হালকা একটু গ্রিন আছে, সো ডিপ গ্রিন নিয়ে নিলাম। ডিপ গ্রিনটার সঙ্গে এই পোর্শনটা একটু করে নেবো। আমার রেফারেন্সটা বন্ধ হয়ে যাচ্ছে, সো সরি। এটা হালকা একটু গ্রিন পোর্শন আছে, এই গ্রিনটার উপর দিয়ে হালকা একটু ইয়েলোইশ করে দেবো। তারপরে সেম পার্ট আমি এটাতেও করবো গ্রিন, এই নিচের পার্টগুলোতেও গ্রিন করে দেবো। তারপরে ওপর দিয়ে ইয়েলোইশ কালার করে দেবো, যাতে ইয়েলো হয়ে যায়।
মানে একটু বেশি হাইলাইট করে। আর পিঙ্কটা করেছি, পিঙ্কটা অতটা বোঝা যাচ্ছে না, তো তার উপর দিয়ে আমাকে হালকা হালকা করে একটু করতে হবে। এটা ভায়োলেট কালারটা আমাকে হালকা হালকা করে করতে হবে, যাতে হালকা একটু বোঝা যায় ভালো করে। হয়ে গেছে। তো এরপর আমার এই কোণের জায়গাগুলোতে একটা বর্ডার টেনে দেবো। বর্ডারটা হোয়াইট কালারের হবে। কমপ্লিট, মেশির কাজ কমপ্লিট। এবার আমার করতে হবে ব্যাকগ্রাউন্ডটা কেমন করে হবে দেখি। ব্যাকগ্রাউন্ডটার জন্য আমি ইউজ করব, দাঁড়াও একটু মাইন্ড লাগাতে হবে ব্যাকগ্রাউন্ডটার জন্য আমার। কারো এখানে হ্যাঁ, এক সেকেন্ড, একটু আমাকে কটন বের করতে হবে। আর বাবা, কটনের যেই ডাব্বাটা আসে সেটা একটু জাম হয়ে গেছিলো, হালকা একটু কটন বের করতে হবে আমাকে। হলো। এবার যেই কাজটা আমার করতে হবে সেটা হচ্ছে এইটা নেব, অয়েল পেস্টেলসটা খুলে নেব। অয়েল পেস্টেলসটা আমি খোলা হয়নি, পুরো নতুন প্যাক আছে, সেটা খুলতে হবে আগে। এটা আমি খুলে আপনাদের সঙ্গে দেখা করছি। সো এখানে আমার খোলা হয়ে গেছে। এইটা কি আমি জানি না, এটা দিয়ে হয়তো ইরেজ করা যায়। সো এইটার জন্য আমি ফার্স্টে ইউজ করে নেবো হচ্ছে এইটা, লাইট ব্লু আর হোয়াইট কালার। এই দুটো কালার দিয়ে আমি করবো হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা মেসির। ব্যাকগ্রাউন্ডে আমি আর্জেন্টিনার ফ্ল্যাগটা করার ট্রাই করেছি। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন। আমি এক্ষুনি কটনটা রাখলাম, কটনটা খুঁজে পাচ্ছি না আমি, সো স্যাড। Where is my cotton? এই যে পেয়ে গেছি কটনটা, এখানে কটন নিয়ে নিয়েছি। আপনারা বুঝতে পেরে গেছেন হবে যে আমি কি করতে চাইছি। ফার্স্টে আমি করে নেবো হালকা হাতে, উপরটা একটু ব্লু কালার করে নেবো হালকা হাতে। পুরো এই ব্লু কালারটা করে নেবো। তারপর এই ব্লু কালারটা করার পরে হোয়াইট কালারটা নিয়ে এর উপর করে দেবো। এবার এইটা করার পর এবার যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কটনটা নেব, কটনটা নিয়ে এর উপর হালকা হাতে ঘষবো। এবার আপনারা দেখতে পাবেন যে কালারটা ব্লেন্ড হচ্ছে আস্তে আস্তে। কালারটা ব্লেন্ড হয়ে গেছে ভালোভাবে। সো এইভাবে আমি পুরো পোর্শনটা করে নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। সো গাইস দেখতে পাচ্ছি মানে পুরো ব্যাকগ্রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে, আর এটার সাথে আমার এই মেসির ড্রয়িংটা কমপ্লিট হলো। আর যদি আপনাদের এই মেসির ড্রয়িংটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সো ফার্স্টে আমি এখানে আমার সিগনেচারটা করব। আরে ক্যাঁ করে যাচ্ছে। সো এখানে সিগনেচারটা করে দিলাম। আর এই যদি এই ড্রয়িংটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটাও ক্লিক করে দেবেন। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংকস ফর ওয়াচিং।